আল্লাহ পাক বাবা মাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। ইসলাম যদি কেউ মান্য করে চলে, তার দ্বারা তার বাবা মা নির্যাতিত হবে না, তার দ্বারা স্ত্রী নির্যাতিত হবে না, তার দ্বারা প্রতিবেশী নির্যাতিত হবে না, তার দ্বারা সমাজের মানুষ নির্যাতিত হবে না। কারণ সেই ব্যক্তি নববী আদর্শে আদর্শিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআন দিয়ে জীবন গড়েছে সর্বপ্রথম পৃথিবীতে, তারা ছিল আল্লাহর নবীর সান্নিধ্য ধন্য সাহাবায়ে কেরাম, যারা এক সময় মানুষ খুন করেছে, মদ্যপান করেছে। ইসলাম গ্রহণ করার পরে এক একজনই এমন মডেল হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা সকলেই আসমানের নক্ষত্র সমতুল্য। লক্ষ লক্ষ সাহাবীদের ভিতর থেকে যে কারো অনুসরণ করলেই তুমি হেদায়েতের পথ পেয়ে যাবে। সাহাবীদের সম্পর্কে আল্লাহর নবী এত দামি কথা বললেন যে সাহাবায়ে কেরাম তারা নক্ষত্র সমতুল্য কেন হলেন? তার কারণ কোরআনটাকে তারা এমন ভাবে আঁকড়ে ধরতে সক্ষম হয়েছিলেন, গোটা জীবন তারা দিতে প্রস্তুত হয়েছিলেন, কিন্তু কোরআন সুন্নাহর আদর্শের ক্ষেত্রে আপোষ করতে রাজি হন নাই। নিশ্চয় আপনারা সকলে ইতিহাস জানেন, সাহাবীদের মধ্যে 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতের তারা ছিলেন, আশারায়ে মুবাশশারা বলা হয়। আবু বকর, উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সহ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের অন্যতম একজন সাহাবীর নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃসম্পর্ক আত্মীয় ছিলেন। প্রাথমিক যুগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি মূর্তি পূজা বাদ দিয়া তাওহীদের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। কিন্তু তিনি খুব মা ভক্ত ছিলেন। তার মায়ের নাম ছিল হিন্না বিনতে আবি সুফিয়ান, মুশরিক মূর্তি পূজারী। হিন্না বিনতে আবি সুফিয়ান সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে বলে, ও সাদ, আমি তোমার মা, তুমি তো আমারে মহব্বত করো, দারুণ মহব্বত করি। আল্লাহর পরে এই পৃথিবীতে আপনাকে আমি বড্ড ভালোবাসি। ও সাদ, তুমি যে আমাকে এতটা পছন্দ করো, এতটা ভালোবাসা, তুমি তো তোমার ভাষ্য অনুযায়ী আল্লাহর কোরআন মানো বলে কোরআন মানি। তোমার কোরআনেই তো লেখা আছে বাপ মার কথা মান্য করতে হবে, বলে নিশ্চয় আছি। তাহলে আমি মা হয়ে তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি আজকে কালিমা ছেড়ে পূর্বের ধর্মে ফিরে আসো। আমি তোমার মা হয়ে বললাম, কারণ কোরআনে আছে মায়ের নির্দেশ মান্য করতে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি অবশ্যই তোমাকে মহব্বত করি, এ কথা সত্য, কিন্তু আল্লাহর নির্দেশ অমান্য করে আমি তোমার কথা মানতে রাজি নই। সাদ বিন আবি ওয়াক্কাসের মা একটা ব্ল্যাকমেল করলো, মেন্টালি টর্চার করার জন্য একটা কৌশল অবলম্বন করলো। যেহেতু ছেলে তার মায়ের প্রতি খুব দুর্বল, মা এটা খুব ভালো করে জানে, এই জন্য মা ছেলেকে ডেকে বলে, সাদ শোনো, তুমি যদি ধর্ম না ছাড়ো, পৌত্তলিকতার ধর্ম গ্রহণ যদি তুমি না করো, তাহলে আমি তোমার মা অনশন ধর্মঘট চালু করলাম। আজকের পর থেকে আমি খানা পিনা বাদ দিয়ে দিলাম, আমি খাবারও খাবো না, পানিও খাবো না। তুমি কি পাবে, তুমি কি পারবে দৃশ্য দেখতে? খাবার গ্রহণ না করি, পানি গ্রহণ না করে, তৃষ্ণায় ক্ষুধার যন্ত্রণা আমি ছটফট করতে করতে তোমার সামনে মারা যায়, এই দৃশ্য দেখে কি তুমি সহ্য করতে পারবে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিপাকে পড়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, দৌড়ে গেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো অনশন ধর্মঘট করে বসে আছে। মা আমাকে বলেছে কালিমা না ছাড়লে না খেয়ে মারা যাবে। আমার করণীয় কি আপনি আমাকে বলে দিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অপেক্ষায় থাকলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত নাজিল করে আইন পরিষ্কার করে দিয়েছেন যে অবশ্যই মানুষদেরকে নির্দেশ দিয়েছি মা বাবার আনুগত্য করবে,
তবে সেই বাপ মা যদি শিরিক করতে বলে, বাপ মার এই আদেশ সন্তান মান্য করবে না। আল্লাহ পাক আয়াতের মধ্যে স্পষ্ট বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন বাপ মার সাথে ভালো আচরণ করে। তবে এই ক্ষেত্রে একটা মূলনীতি মনে রাখবে, ও ইন জাহাদাকা, তোমার বাবা তোমার মা যদি তোমাকে বল প্রয়োগ করে, চাপ দেয়, প্রেসার ক্রিয়েট করে, লিতুশরিকা বি, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার ইলম নাই, তুমি জানো আমি আল্লাহ এক এবং একক। ঠিক কিনা বলেন? এক বাক্যে জবাব দেয়া বলেন, আমাদের রব কজন? তার কোনো শরীক আছে? ছেলে মেয়ে আছে? সাহায্য সহযোগিতা করার কেউ আছে? কোনো প্রয়োজন আছে? মোটেও প্রয়োজন নাই। এক বাক্যে জবাব দেয়া বলেন, রিজিক দেওয়ার মালিক কে? ফসলে বরকত দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক, মৌত দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক। এই বিশ্বাস যদি তোমার থেকে থাকে, আল্লাহ পাক বলছেন খবরদার, ও ইন জাহাদাকা, যে বাপ মার এত সম্মান দিয়েছি, ওই বাপ মাও যদি তোমাকে আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে বলে, তাহলে ফালা তুতিউহুমা, এই ব্যাপারে বাপ মার কথাও মান্য করা যাবে না।